আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, পোষণ পোর্টালে কিন্তু আমাদেরকে ম্যাপিং করতে হচ্ছে। তো সেগুলো কিভাবে করব এবং কারা করবে এই কাজগুলো, তো সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো দেখুন, প্রথমেই আপনারা পোষণ পোর্টালের নিজ নিজ প্রজেক্টের যে পাসওয়ার্ড আর ইউজার আইডি আছে সেগুলো দিয়েই আপনাদেরকে পোষণ পোর্টালে ঢুকতে হবে। ঢোকার পরেই এখানে দেখতে পাচ্ছেন একদম উপরের দিকে যে 3 ডট আছে, সেই 3 ডটে আপনাদেরকে যাওয়ার পরে এখানে দেখুন আপনাদের মাস্টার লিস্ট পাবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাস্টার লিস্ট আছে, সেই মাস্টার লিস্টে ঢুকে যাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একদম নিচের দিকেই যে AWC আছে, সেই AWC ইন করতে হবে। এখানে যাওয়ার পরে এখানে দেখুন স্টেট আছে, সেটা সিলেক্ট করে নিতে হবে। এখানে সিলেক্ট করে নেব। স্টেট সিলেক্ট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। তারপরে কিন্তু সিলেক্ট প্রজেক্ট করে নিতে হবে। এইভাবে পরপর কিন্তু প্রত্যেকটা সেক্টর আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে এবং আপনারা অবশ্যই এটা আপনাদের সিডিপিওর এন্ড থেকে বা আপনারা সুপারভাইজার দিদিরাও কিন্তু করতে পারবেন। তো এখানে দেখুন যে সার্চ বাটন আছে, সেখানে গিয়ে কিন্তু আমি প্রজেক্ট সিলেক্ট করে নিলাম এবং যে জিপির করতে চাইছি যে সেক্টরের সেটাও কিন্তু আমি সিলেক্ট করে নিলাম। এখানে সার্চ অপশানে গিয়ে আমি সার্চ করব। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমেই যেটা আছে সিরিয়াল নম্বর, তারপরে যেটা আছে সেন্টারের নাম। এখানে দেখতে পাচ্ছেন সেন্টারের নাম, তারপরে AWC কোড, AWC টাইপ, তারপরে ল্যাটিটিউড, লংিটিউড, LGD কোড। আমরা প্রত্যেক প্রজেক্টেই কিন্তু আমরা LGD কোড বসিয়েছি, সেই LGD কোড এখানে শো করবে। AWC ব্লং, তারপরে এখানে দেখুন সেই সেন্টারগুলো এখানে যে মৌজা ভিত্তিক আছে সেগুলো কিন্তু এখানে শো করবে, কারণ অলরেডি আমরা করে ফেলেছি এখানে, তাই এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেরিফাইড কথাটি লেখা উঠছে। তারপরে নিজের নিজের ব্লকের নাম শো করবে, জিপি শো করবে, তারপরে কোথায় থেকে করছেন আপনি। যদি সিডিপিওর এন্ড থেকে করেন তাহলে এটা কিন্তু আপডেট সেই হিসাবেই দেখাবে, যেহেতু আমি সিডিপিওর এন্ড থেকে করছি ওই জন্যে কিন্তু এখানে সিডিপিও দেখাচ্ছে। তো আপনারা কিভাবে করবেন দেখুন, এখানে দেখতে পাচ্ছেন যে সেন্টারগুলোই করা নেই সেই সেন্টারগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে ভেরিফাইয়ের ঘরটা কিন্তু ফাঁকা আছে, অর্থাৎ যে জিপিতে করা থাকবে না আপনাদের দেখবেন এই ঘরগুলো কিন্তু ফাঁকা থাকবে। আমি অন্য জিপিতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন এই যে ভেরিফাইয়ের কথাটা, LGD কোডের যে ভেরিফাই আছে সেই ঘরটা কিন্তু ফাঁকা আছে। তাহলে আমরা কিভাবে করব একবার দেখে নেব এখান থেকে। এখানে দেখুন প্রথমেই একদম আপনারা ডেস্কটপ থেকে করলে আপনারা করতে পারেন, ফোন থেকে করলেও একদম ডান দিকে এডিট অপশন আছে, সেই এডিট অপশনে যাবেন। এডিট অপশনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে সেন্টারের যদি অ্যাড্রেস আপনাদের পরিবর্তন হয় সেই অ্যাড্রেস কিন্তু আপনারাকে এখানে ফুল অ্যাড্রেস এখানে লিখতে পারেন। যদি মনে হয় যে অ্যাড্রেস ভুল আছে তাহলে কিন্তু আপনারা সঠিক অ্যাড্রেস কিন্তু এখানে দিতে পারবেন। আপনারা এখান থেকে কিন্তু সংশোধন করতে পারবেন। আমি কিন্তু অ্যাড্রেস এখানে ভুল যেটা ছিল সেটা ভুল আপডেট ছিল, ওই জন্য আমি অ্যাড্রেসটা কিন্তু এখানে কারেকশন করে নিলাম এবং প্রজেক্টের নামও কিন্তু আমি দিয়ে দিলাম। তারপরে দেখুন এখানে যেটা আছে এখানে একদম ডান দিকে দেখে নেবেন সেভ অপশান আছে, সেখানে সেভ বলে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এখানে কিন্তু আপনারা চাইলে আপনারা অ্যাড্রেস বারবার চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি মনে হয় আপনাদের অ্যাড্রেস ভুল হয়েছে তাহলে আবার এডিট অপশানে গিয়ে কিন্তু আপনারা এটা কারেকশন করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সবথেকে যেটা বিষয় হচ্ছে, খুব ভাইটাল ব্যাপার যেটা হচ্ছে আপনাদের এই ম্যাপিং, তার পাশেই আপনারা দেখতে পেলেন এখানে দেখতে পাচ্ছেন যে এডিট অপশান আছে, সেই এডিট অপশানের পাশেই কিন্তু ম্যাপিং কথাটি লেখা আছে। এখানে আপনাদেরকে কি করতে হবে, ম্যাপিংটা করতে হবে। যদি আপনাদের কোনো প্রজেক্টের মনে হয় আপনাদের সেন্টারের অ্যাড্রেস ঠিক আছে তাহলে এডিট অপশানে যাওয়া দরকার নেই, আপনারা ডিরেক্টলি কিন্তু এই ম্যাপিং অপশানে এসেই কিন্তু আপনারা কাজ করতে পারবেন। দেখুন ম্যাপিংয়ে টাচ করলাম, ম্যাপিংয়ে টাচ করার পরে আপনাদেরকে যেসব বিষয়গুলো দেখে নিতে হবে এখানে আপনারা দেখে নেবেন রুরাল দেখাচ্ছে কি না, আপনাদের ডিস্ট্রিক্টের LGD কোড, তারপরে আপনাদেরকে এটাকে অবশ্যই ফলো রাখতে হবে যে আপনাদের সেক্টর বা জিপি যেটা আছে সেটা এখানে দেখাচ্ছে কি না। এখানে সাধারণত জিপিটাই শো করবে, আপনারা জিপিটা দেখে নেবেন। LGD কোড যদি আপনার মনে হয় ভুল তাহলে কিন্তু আপনারাকে এখান থেকে কারেকশন করতে হবে। এখানে
মূলত এলজিডি কোডগুলো আপনাদের মৌজা ভিত্তিক হয়। সেই মৌজা ভিত্তিকগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে। সেই মৌজা নম্বর বা মৌজার নাম কিন্তু আপনাদেরকে জানতে হবে। জেনেই কিন্তু সেই সেন্টার কোথায় অবস্থিত সেই হিসাবে কিন্তু আপনাদেরকে এখানে মৌজা দিতে হবে। এখানে যে মৌজা দেবেন, মৌজার নাম দেবেন, সেটা কিন্তু এখানে এই যে এলজিডি কোড আছে এখানে এডাব্লিউসি এখানে রিফ্লেক্ট হবে। অর্থাৎ আপনি যেমনটা এখানে সিলেক্ট করবেন ভিলেজ নেম অ্যান্ড এলজিডি, তেমনটাই কিন্তু ওখানে শো করবে। তো আপনারা অবশ্যই এখানে যদি আপনার মনে হয় যে অনেক ক্ষেত্রে দেখবেন জিপির নাম কিন্তু ভুল শো করছে, সেই ক্ষেত্রে এখানে যে ড্রপ ডাউন বক্স আছে সেখান থেকে আপনি আপনার জিপি কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। এখানে কিন্তু আমার জিপিও ভুল দেখাচ্ছে, আমি সেহেতু কিন্তু ঠিক করে নেব। এখানে আমি ঠিক করে নিলাম জিপি ঠিক করে নিলাম। জিপি ঠিক করে নেওয়ার পরেই কিন্তু দেখতে পেলেন এখানে কিন্তু যে ভিলেজের এলজিডি ছিল সেটা কিন্তু উড়ে গেল। অর্থাৎ এই যে এলজিডি কোড আছে এখানে শো করছি আমার, এই এলজিডি কোড কিন্তু ভুল আছে। তাহলে কি আমাকে এলজিডি কোড এই ড্রপডাউন বক্স থেকে ঠিকটা আমাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি দেখে নেব এই যেখানে অবস্থিত সেখানকার মৌজার নাম কিন্তু আমি এখানে যেটা হবে সেটা কিন্তু আমি বসিয়ে দেব। তার আগেই ওয়ার্কার দিদিদের সঙ্গে আমি পুরোটাই জেনে নিয়েছিলাম এই যে জিপি আছে সেই জিপির এলজিডি কোডগুলো। তো সেই হিসাবে আমি যে এলজিডি কোড হবে সেটাই কিন্তু আমি বসাবো বা মৌজার নামটা আমি এখানে বসিয়ে দেব। এখানকার যে মৌজার নাম সেটা কিন্তু পুলিন্দা হবে। আমি এখানে পুলিন্দা নিয়ে নিলাম। এখানে দেখতে পেলেন যখনই আমি এই যে ভিলেজ নেম এবং এলজিডি কোড যখনই আমি বসালাম তখনই কিন্তু এই যে এদিকে আমি বলেছিলাম এইটা এডাব্লিউসি এলজিডি কোড কিন্তু অটোমেটিকলি রিফ্লেক্ট হবে। অর্থাৎ এখানে যেটা হলো এলজিডি কোড এটা কিন্তু এখানে শো করবে। এটা কিন্তু আপনাদেরকে কিছু করতে হবে না, আপনারা ওখানে যেটা শো করবে টাচ করবেন আপনারা, এটা কিন্তু এখানে চলে আসবে অটোমেটিকলি। তারপরে দেখতে পেলেন এখানে কিন্তু আপনাদেরকে টিক চিহ্ন করে দিতে হবে। এটা অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। এখানে আপনারা এই যে উপরের দিকে আছে সেইগুলো আপনারা সেন্টারের নাম, প্রজেক্ট নেম, 11 সংখ্যার কোড, সেক্টর, এগুলো কিন্তু আপনারা এখান থেকে ভালো করে দেখে নেবেন। কারণ এটা কিন্তু কোনোভাবে আর সাবমিট করে দিলে কিন্তু চেঞ্জ করতে পারবেন না। সেহেতু দেখুন এটা সব ঠিক আছে, আমি সাবমিট করে দেব। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাবমিট যদি করেন তাহলে কিন্তু কোনোভাবেই আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরেই কিন্তু এখানে আপনাদের কনফার্মেশন চাইছে। সেহেতু আপনারা এলজিডি যে কোড আছে সেগুলো যদি আপনি শিওর থাকেন তো অবশ্যই ওকে করবেন। কিন্তু এটা একবারই সাবমিট করার পরে দ্বিতীয়বার কিন্তু কোনোভাবেই আপনার যদি মনে হয় কোনোটা ভুল হয়েছে ম্যাপিংয়ের ক্ষেত্রে সেহেতু কিন্তু আপনি আর এডিট করতে পারবেন না। সেহেতু অবশ্যই সাবধানের সঙ্গে আপনারা এই কাজটি করবেন। আমি যেহেতু সব ঠিক আছে সেহেতু প্রসেসড করে দেবো। করে দেওয়ার পরে দেখুন এখানে আমি একবার চেক করে নেব এডিট করা যাচ্ছে কি না। এখানে দেখতে পাচ্ছেন এখানেতে কিন্তু কোনোভাবেই এডিট করা আর পসিবল নয়। এখানে দেখতে পাচ্ছেন কোনোভাবেই কোনো কিছু করতে পারবো না। তো অবশ্যই আপনারা আপনাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের ম্যাপিংগুলো আপনারা এইভাবেই সেরে ফেলবেন। এই যে ম্যাপিংয়ের কাজটা অবশ্যই হয়তো অফিস থেকে বা সুপারভাইজার দিদিরা করবে, আবার অনেক প্রজেক্টেই হয়তো ওয়ার্কার দিদিরাও করছে। যদি আপনাদের কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকে তো আপনারা অবশ্যই আপনাদের এই কাজটি কিন্তু সেরে ফেলবেন। কারণ এই ম্যাপিং কিন্তু আমাদেরকে আজ না করলে কালও করতে হবে। যদিও করার নির্দেশ দিয়েছে স্টেট থেকে সেহেতু আপনারা কিন্তু করে ফেলবেন যত তাড়াতাড়ি পারবেন। তো আজকের ভিডিও এইটুকুই। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।